হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেলার্স ব্লগ। আজকে আমরা যাব দিনাজপুরের বীরগঞ্জে। সেখানে কিছু পেয়ারা বাগান আছে, আমরা আসলে পেয়ারা বাগান দেখার উদ্দেশ্যে যাচ্ছি। তো এখন বেশি কথা না বলে, সকাল হয়ে গেছে এবং বাসের সময় হয়ে গেছে, আমরা রওনা দিই। গাইজ, আমরা আসলে অনেক সকালে যাচ্ছি, আর আজকে যেহেতু এখন রংপুরের শীত আসলে অনেক, তো এই কারণে আমরা আসলে আজকে মোটরসাইকেলে যাব না, আমরা যাচ্ছি আসলে বাসে। তো আমরা 4 জন যাব। আমরা বাসা থেকে রওনা দিয়েছি, স্বচ্ছ আছে, আমি আছি। আমরা এখন যাচ্ছি মডার্ন মোড়ের দিকে। মডার্ন মোড়ে গিয়ে আমরা ওখান থেকে বাসে যাবো। এখন রিক্সায় আছি, রিক্সায় করে যাব আর কি মডার্ন মোড় পর্যন্ত। সকাল সকাল বের হয়েছি, অনেক সকালে, এখন 7টা বাজে। আমরা 7টার সময় রওনা দিলাম। তো সকালের আবহাওয়াটা একটু অন্যরকম, ঠান্ডা, হালকা রোদ, সব কিছু মিলে আসলে সকালের আবহাওয়াটা মানে অন্যরকম একটা ভালো লাগা তৈরি করে। কিন্তু যেহেতু সবসময় এত সকালে উঠে কোথাও যাওয়া হয় না, এটা একটা বিষয়। সকালে উঠলেও হয়তো বাসায় থাকি বা আশেপাশে। তো আজকে রংপুরের বাইরে যাব, এই কারণেই সকাল সকাল বের হয়েছি বাসা থেকে। বাসে যাব। আমরা এখন মডার্ন মোড়ে আছি। তো মডার্ন মোড়ে আসলাম, এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আমাদের গাড়ি আসবে, গাড়িতে আসলেই আমরা শ্যামলীতে যাব। তো গাড়ি আসা পর্যন্ত অপেক্ষা, গাড়ি আসলে আমরা আবার রওনা দিচ্ছি। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা নেমে গেলাম হচ্ছে 10 মাইলে। এখন 10 মাইল থেকে আমরা এদিকে বীরগঞ্জের দিকে যাব। তো 10 মাইলে আমরা বাস থেকে নামছি। এখন একটা মাহিন্দ্রা ঠিক করলাম, মাহিন্দ্রাতে করে এখন 10 মাইলে যাচ্ছি। 10 মাইল থেকে বীরগঞ্জ। তো বন্ধুরা, আমরা আসলে এখন চলে আসছি বীরগঞ্জ উপজেলা পরিষদ, সেটার কাছাকাছি, একেবারে পাশে, সেটা পার হয়ে এসে দাঁড়ালাম। তো আমার পিছনে আমি আসলে একটা খুব সুন্দর একটা বিল্ডিং দেখতে পাচ্ছি। এটা একটা গাড়ির শোরুম, কিন্তু আসলে বিল্ডিংয়ের বাইকটা অনেক সুন্দর। তো ওটা দেখানোর জন্যই আসলে এটার সামনে দাঁড়িয়ে ভিডিওটা করা। যেহেতু এখানে আসলাম, আমরা সিএনজি থেকে এখনই নামলাম। এখন এখান থেকে আবার তো বাগানের উদ্দেশ্যের দিকে যাব। আমরা যেটা করলাম যে বীরগঞ্জের আগে যেখানে স্ট্যান্ডে আমরা নেমেছিলাম, ওখানে আমরা নাস্তা করে আমরা আবার মাহিন্দ্রাতে উঠেছি, এবং মাহিন্দ্রাতে করে এসে আমরা হচ্ছে দলুয়া বাজার এই পর্যন্ত আসলাম। এখান থেকে এই যে দলুয়া বাজার থেকে এদিকে একটা রাস্তা আছে গলি, এখান থেকে হেঁটে আমরা এখন আসলে বাগানের দিকে যাব। তো বন্ধুরা, আমরা দলুয়া বাজার থেকে পায়ে হেঁটে 1 মিনিটের মতো রাস্তা। তো এই 1 মিনিটের রাস্তায় ভিতরে আসলেই এখানে অনেক বড় একটা বাগান দেখতে পাচ্ছি। ডালপালা বেশি ছড়ানো না, কিন্তু গাছগুলো অনেক সুন্দর আর কি। আমরা ভিতরে ঢুকতেছি।
একটা মালটার বাগান, মালটার গাছ। আবার এইদিকে একটা হচ্ছে চায়না কমলা। এটা চায়না কমলা গাছ। এই যে অনেকগুলো কমলা দেখা যাচ্ছে এই গাছটার মধ্যে। গাছটা খুব বেশি বড় না, কিন্তু ফলন অনেক ভালো হয়েছে। একটা ডালের মধ্যে তো বিরাট। যেটা যখন এই থাই পেয়ারাটা আমাদের এখানে এলাকায় যখন আসছে, এই সময় কিন্তু আমাদের এলাকার যে বিএস এরা কিন্তু ছাত্র জীবনে এই থাই পেয়ারার চ্যাপ্টার পায়নি, পাইছে কি? এখন তাদের কাছে আপনি সাজেশন কিছু পাবেন না, যারা চাষাবাদ করছে গত 3 যারা চাষাবাদ। আর পেয়ারা গাছের একটা জিনিস কি, এই শীতকালের একটা মৌসুম, বর্ষাকালের আরেকটা মৌসুম। বর্ষাকালে এজ ইউজুয়াল আপনি যে কোনো অবস্থায় আপনি পেয়ারা পাবেন। এক সময় না এক সময় আপনার কাছে পেয়ারা আসবেই, কিন্তু এই শীতকালের পেয়ারাটাতে আপনাকে কন্ট্রোলিং করার জন্য কোন সময় নিতে হবে পেয়ারা, এখন তো বিভিন্ন মেডিসিনও ব্যবহার হচ্ছে। যে আম গাছের যেমন রাজশাহীওয়ালারা যে শিকড়ের মধ্যে দিচ্ছে, তাদের চ্যাপ্টারটা আলাদা। আর প্রাকৃতিকগত ভাবে যদি আপনি কিছু নিতে চান তাহলে কিন্তু আপনাকে, আর পেয়ারা গাছের ডালটা যে কাটার ব্যাপারে সঠিক দিক নির্দেশনা আমি যেটা 4 বছরে যেটা পাইছি, আমি অনেক বাগানে গেছি, ঢুকতে দেয়নি, চোখত দেয়নি। আমি কিন্তু শত শত কিলো মোটরসাইকেল রান করছি আমার জীবনে। উনি মোটরসাইকেল কোথায় যায় জানেন? আমি নট অনলি টুনিরহাট থেকে, এই জায়গায় পঞ্চগড় টুনিরহাট থেকে শুরু করে বগুড়া ওইদিকে ভিতরে অনেক বাগান আমি কিন্তু নিজে অনেক করছি। করার পরে লক্ষ্য করছি আসলে পেয়ারা গাছের যে কতবার বছরে ডাল কাটতে হয়, এটা কোনো পেয়ারা চাষি আমার মনে হয় যে সঠিকভাবে বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা রাখে না। আমাদের গাছগুলোর সমস্যা হচ্ছে কি, আমরা প্রথমবার ফলটা নিলাম, নেওয়ার পরে বুঝতে পারিনি গাছগুলো এত দ্রুত বড় হয়ে যাবে। পেয়ারা গাছ ছোট তাড়াতাড়ি বড়। ডাল কাটেনি ছিল না, ডাল কলম, ক্লিপ কলম। এটা ক্লিপ কলম। হ্যাঁ, ক্লিপ কলম। চারা নিয়েছিলেন কোথায়? রংপুরের নাসিক প্লান্ট এন্ড পট। তো আপনার গাছের যে আপনি পেয়ারা যে নিলেন, এমন কিছু গাছ ছিল কি যে পেয়ারাটা স্বাভাবিক একটু হইতেই পেকে যায়? এইটাই তো আমাদের মূল সমস্যা। তো এই গাছটাকে 100% কেটে ফেলতে হবে। আমারও আসছে, মার্কিং করছি। আমাদের সম্পূর্ণটাই তাই হচ্ছে। সম্পূর্ণ যদি তাই হয় তাহলে আপনি এটা 100% লস প্লান্টেশন। ওই গাছটাই ভেজাল, এটা কখনোই হবে না। আমার আছে, আমার 70 পিস আসছে। এই পরের লাস্ট একই গাছের একই লোকের গাছ আমি বগুড়া থেকে তার শীতকালে আপনার পুরাতন কৃষিতে ফল, পুরাতন কৃষিতে ফল আসতে গাছটা তো বাড়ন বন্ধ করে দিতে হবে। আমি আপনার ওই প্রস্তাবটা উত্তর আমি এখনো দিচ্ছি, মানে আমাকে করতে হবে। আচ্ছা, এই পেয়ারা বাগানের ঠিক মাঝামাঝি আমরা একটা পুকুরও দেখতে পাচ্ছি। আসলে অনেক নিচু একটা পুকুর, আর পুকুরের চারদিকে পেয়ারার গাছ। আসলে খুব সুন্দর একটা ভিউ। আসলে যে কোনো বাগানে গেলে প্রাকৃতিক ভাবে যারা যে বাগানগুলো চাষ হচ্ছে এখন, যেমন এই আমরা যে বাগানটা এসেছি, এটা হচ্ছে থাই 7 পেয়ারার একটা বাগান। হ্যাঁ, তো থাই 7 পেয়ারার বাগানগুলোতে একটু কম ঘনত্বে গাছগুলো লাগানো হয়। আপনারা দেখতে পারতেছেন যে এখানে খুবই কাছাকাছি কিন্তু গাছগুলো লাগানো। হ্যাঁ, খুবই কাছাকাছি গাছগুলো লাগানোর কারণে খুব অল্প জায়গায় ভালো ফলন পাওয়া সম্ভব। তো আমরা এখানে যে খামারের সাথে দেখা করতে আসছি, আসলে ওনার যে আর বাগান, এটা আমরা ভিজিট করছি। উনি 4 বছর থেকে এই বাগান করছেন, আমরা যত দূর জানি। তো আমরা আরও কথা বলবো ওনার সাথে কথা চলছে যে বাগানে কীভাবে কী হচ্ছে, আমরা আরও কিছু শুনবো ওনার কাছে। আপনার এখানে মানে মোট জমি কতটুকু আছে এই বাগানের? মোট জমি আছে 2 একর, গাছ আছে 2000। 2 একরে 2000 গাছ। আচ্ছা, এটা কতদিন থেকে করতেছেন? এটা গাছের বয়স হচ্ছে, এই বাগানের বয়স হচ্ছে 4 বছর, ওইটা হচ্ছে 3 বছর, এটা 2 বছর। এই 4 বছরের মানে এটাতে কতগুলো গাছ আছে? 450। আচ্ছা, কি পরিমাণ ইয়া হয় সিজনে, মানে কতগুলো পেয়ারা হয়? আমি টোটাল এইবার ওইভাবে ফাইন্ড আউট করিনি। প্রথম বছর এটাতে আমি পেয়েছিলাম সিজনাল, লাগানোর 7 মাসের মধ্যে যে পেয়ারাটা বেচছি এটাতে 4.5 14,000 টাকা 16,000 টাকা পেয়ারা বেচছিল। মানে প্রথম বছর কত মন? ওইভাবে তো আচ্ছা আচ্ছা 1000 টাকা মন হলে মনে করেন যে 16,000 মানে 16 মন। আচ্ছা আচ্ছা 450 গাছে। কিন্তু এই বছর আমি পেয়ারা পেয়েছি প্রায় 10 লক্ষ টাকা। আচ্ছা, এই টোটাল 2000 গাছে, মানে সামান্য সামথিং সিজনের ফলটাই। আবার গত সিজনে আমি পেয়ারা বিক্রি করছি প্রায় 7.5 লক্ষ টাকা।
সিজনের ফলটা আপনার কত মন পর্যন্ত বিক্রি করেন সর্বনিম্ন সর্বোচ্চ? সর্বনিম্ন আমার কাছে 600 টাকা না 700 টাকা। আমরা দলুয়া বাজারের যে বাগানে গিয়েছিলাম সেখান থেকে বের হয়ে এখন আসছি বীরগঞ্জ বটতলির ঈদগাহ মাঠের পিছনেই একটা বড় বাগান আছে। এখানে মালটা এবং পেয়ারা টোটাল 9 একর জমির উপরে এই বাগানটা। তো আমরা এখন আসলাম এই বাগানে, এখানে মালিকের সাথে আর কিছুক্ষণ ঘুরে দেখব পুরো বাগানটা। তো আমরা এখন যে বাগানটায় আছি, তো এই বাগানে আমি যেটা দেখতেছি যে আমার এই সাইডটায় এই দিকটায় হচ্ছে পুরোটা হচ্ছে আপনার মালটা, এবং আমার বিপরীতে এই দিকটায় আছে ওনার পেয়ারা গাছ। হ্যাঁ, পেয়ারা গাছগুলো এই সিজনের শেষে তারা গাছ কেটে ফেলেছে বলতে গাছের যে ইয়েটা থাকে যে ডাল ছাটা, হ্যাঁ, ডালগুলো ছেটে দিতে হয়, না হলে এই পেয়ারা গাছগুলো অনেক বেশি লম্বা হয়ে যায়। তো অনেক বেশি লম্বা হয়ে গেলে তখন আসলে ফলে ব্যাগিং করা বা অন্যান্য সার প্রয়োগ করা বা কীটনাশক প্রয়োগ করাটা কষ্টকর হয়ে যায়। এই কারণেই তারা ডালগুলো ছেটে দেয়, গাছটাকে একটা নির্দিষ্ট সাইজে রাখার চেষ্টা করা হয়। আমি ঠিক যেদিকে ছিলাম ওখান থেকে ভিতর দিয়ে মালটার বাগানের ভিতর দিয়ে আসলাম। এখানে পুরো একটা প্লট খালি পড়ে আছে এখনও, হয়তো এখানে আবার নতুন করে গাছ লাগানো হবে। কিন্তু তার ঠিক পরেই আবার পুরোটা জুড়ে পেয়ারার বাগান। হ্যাঁ, এনার এই পুরো বাগানটাই পেয়ারা এবং মালটার সেকশন করে করে লাগানো। আপনারা দেখতেছেন খুবই সুন্দরভাবে মেনটেন করতেছেন এই যে পেয়ারার গাছগুলো। প্রতিটা পেয়ারার গাছ প্রায় এক সমান। হ্যাঁ, এটা যদি ডাল ছাটা ঠিকমতো না হয় তাহলে এই গাছগুলোর সাইজ ঠিকমতো থাকে না। হ্যাঁ, ডালগুলো এদিকে ওদিকে অনেক বেশি বড় হয়ে গিয়ে তখন আর সাইজটা ঠিক থাকে না। অন্যদিকে আমরা যে মালটার গাছগুলোর দিকে তাকাই, মালটার গাছগুলো এখানে অনেক বড় হয়ে গেছে, যথেষ্ট সাইজে এখন বড়। তার মানে এই গাছগুলোতে অনেক বেশি পরিমাণে মালটা ধরতেছে। এখন যেহেতু মালটার সিজনও শেষ, তাই এখন গাছে কোনো ফল নেই। এই বাগানের যিনি মালিক জনাব নুরুন নবী সাহেব, তো ওনার সাথে আমরা কথা বললাম। উনি অনেক আন্তরিক একজন মানুষ। আমরা এখানে এসে ওনার নাম্বার অ্যারেঞ্জ করে ফোন দিলাম, এবং ফোন দেওয়ার পরেই উনি চলে আসছেন। তো ওনার সাথে কথা বলে যেটা জানলাম যে এই বাগানে টোটাল পেয়ারার গাছ আছে এখন 4000 এবং মালটার গাছ আছে 2300টায়। হ্যাঁ, এই ধরনের একটা বাগানে যদি ঘুরতেও আসা যায় সেটাও আসলে অনেক কী বলবো যে আনন্দদায়ক, ভালো লাগে। আমাদের বাগান ঘোরা শেষ, আমরা পুরো বাগানটা দেখলাম। এখানে বাগানের মালিক নুরুন সাহেব, ওনার সাথে কথা বললাম। আমরা যেটা বুঝলাম যে এটা অনেক লাভজনক একটা প্রজেক্ট। যদি কেউ করতে চায় বাগান, তাহলে পেয়ারার বাগান বা মালটার বাগান এই দুটোই অনেক লাভজনক। আমরা আসলে আজকে আসছি দেখার জন্য যে ওনারা কীভাবে কী করছেন এবং গাছের যত্ন কীভাবে নিচ্ছেন, এগুলো বিষয়ে ওনাদের সাথে একটু কথাবার্তা বললাম। এটা অনেক বড় বাগান এই এলাকার মধ্যে, 9 একর জমিতে করা। আশা করি যে আরও এরকম ভালো ভালো প্রজেক্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো। তো আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভালোবাসবেন। ধন্যবাদ।